ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি মেরা পিঠা বানাবো, তার জন্য এই যে গুঁড়াটা আগে থেকে ভেজে নিচ্ছি। এইভাবে চালের গুঁড়া, এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে আজকে আমি মেরা পিঠা বানাবো। এটা গুঁড়িটা আগে ভালো করে ভেজে নিতে হয়, আপনারা একটু ভেজে নেবেন। এই হলো গরম পানি আর এই হলো চালের গুঁড়া, সে ভেজেছিলাম সেই গুঁড়াটা। এখন আমি এটা একসাথে ময়াম করব। এই দেখুন, এই যে পানি দিচ্ছি এর মধ্যে, এইভাবে পানি দিয়ে আটাটা এইভাবে মারতে হবে। আটাটা এইভাবে ভালো করে ময়াম করে নিতে হবে। চালের গুঁড়াটা কিন্তু আমার ভাজা, আমি আগে দেখিয়েছি আপনাদের। চালের গুঁড়াটা আমি ভেজে নিয়েছি। এই পিঠাটা বানাতে গেলে কিন্তু চালের গুঁড়াটা ভেজে নিতে হয়। অল্প অল্প করে পানি দিতে হবে আর এইভাবে মাখতে হবে। সেই দেখুন, এই যে ময়াম করা হয়ে গেছে। এই যে এইভাবে এইভাবে গোল করতে হবে, তারপরে লম্বা করে এইভাবে চাপা দিলে এই যে হয়ে গেছে পিঠা। এই দেখুন, এইভাবে বানিয়েছি মেরা পিঠা। এগুলাকে আবার সিদ্ধ দেব পানি গরম করে, তার উপরে যেরকম ভাপা পিঠা বানানো হয় ওইভাবে সিদ্ধ দেব। এখন এরকম করে গোলও করা যায়, গোল করে এই যে এইভাবে এইভাবে বানানো যায়। অনেকে আছে এভাবে এরকম দেয়। এই যে হাঁড়ি পাতিল বানায় অনেকে, এই যে এইভাবে বানিয়েছি। ভিউয়ার্স, মেরা পিঠা বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। গুড় দিয়ে খেতে হয়, আবার ধনে পাতা শুটকি ভর্তা করেও খায় অনেকে। এই দেখুন, এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে প্রায়। আমি হাঁড়ি বানাচ্ছি, সেটা একটু দেখাবো। এভাবে আমি প্রথমে এরকম গোল করে নিয়েছি। দুই হাত দিয়ে গোল করলে বেশি ভালো হয়। এরকম করে গোল করে আমি এইভাবে হাঁড়ি বানাচ্ছি। মেরা পিঠাগুলো খেতে বেশ স্বাদ। আগে কুমিল্লার মানুষ বেশি খেত। আর এই যে হলো ঢাকনি বানিয়েছি। এই দেখুন, এর ভিতরে আমি আবার একটু ভাত বানাবো। এখানে ছোট ছোট গোল্লা দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট গোল্লা দিচ্ছি। এভাবে দিয়ে আমি ঢেকে দিলাম হাঁড়ি। এই দেখুন হাঁড়ি, এই আমার তৈরি হয়ে গেছে মেরা পিঠা বানানো। এবার এটাকে আমি পানির ভিতর সিদ্ধ দিব, যেভাবে ভাপা পিঠা বানায় ওইভাবে আমি এগুলো একসাথে চালনির মধ্যে দিয়ে সিদ্ধ দিব। ভিডিও সাথে থাকুন, দেখতে থাকুন। আমার এই যে পিঠা
বানানো হয়ে গেছে সবগুলা। এখন এই যে হাঁড়ি বানিয়েছে। ভিউয়ার্স, এই দেখুন আমি রাইস কুকারে পানি গরম দিয়েছি, তারপরে এই চালনিটা দিয়েছি, দিয়ে এখন আমি এটা দিয়ে দেব সিদ্ধ। এটা কিন্তু সিদ্ধ হবে। তারপর সিদ্ধ হয়ে গেলে এটা আমরা খেতে পারবো। তখন আপনারা এটা গুড় দিয়ে খেতে পারেন। এগুলা একসাথে এই যে আমি দিয়ে এখন আমি ঢেকে দেব। ভিউয়ার্স, এই দেখুন মেরা পিঠা তৈরি হয়ে গেছে। এই যে সিদ্ধ করার পর এইটা আপনি গুড় দিয়ে বা ধনে পাতা ভর্তা করে তাই খেতে পারেন। আমার এই পিঠাটা বানানোটা এবং ভালো লেগে থাকে আপনাদের, তাহলে বেশি বেশি করে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।